নমস্কার সবাইকে। আজকে আমি বানাবো মশলা ভিন্ডি। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি মশলা ভিন্ডি। রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। মশলা ভিন্ডি বানানোর জন্য প্রথমেই আমাদের ভিন্ডি কেটে নিতে হবে। ভিন্ডি অবশ্যই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখবেন। এখানে ভিন্ডি একটু লম্বা করে আমি কেটে নিয়েছি। আমি নিয়েছি 300 গ্রাম মতো ভিন্ডি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই রেসিপি একবার বানিয়ে দেখুন। যারা ভিন্ডি খেতে পছন্দ করে না তারাও আপনার থেকে একটু চেয়ে খাবে। নিয়েছি একটা রসুন, 1 ইঞ্চ মতো আদার টুকরো আর কাঁচা লঙ্কা, যেটাকে আমি মিক্সিং জারে নিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু গোটা জিরে, 4-5টা গোলমরিচ, গোটা ধনে আর দিয়েছি একটু মৌরি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু এবার পেস্ট করে নেব। জারে একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মশলা ভালো করে পেস্ট হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ভিন্ডি বা ঢ্যাঁড়স। সমস্ত ভিন্ডি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর একটু নেড়ে নিয়ে ঢ্যাঁড়স আবার নরম হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢ্যাঁড়স একটু নরম হয়ে গেলে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। বেশিক্ষণ ধরে ঢাকা দিয়ে ভাজলে ঢ্যাঁড়স গলে যাবে আর এর বীজ বাইরে বেরিয়ে আসবে। এবার ঢাকনা খোলা রেখেই কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন ঢ্যাঁড়স বেশ নরম হয়ে এসেছে। এই অবস্থায় গ্যাস অফ করে ঢ্যাঁড়স একটা প্লেটে ঢেলে রাখলাম। এবার ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। এবার মশলা ভালো করে কষাতে হবে। মশলা শুকিয়ে আসলে অল্প অল্প করে জল দিয়ে কষান। দিয়ে দিলাম হাফ টমেটো গ্রেট করে। টমেটো একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা এবার ভালো করে কষিয়ে নেব। মশলা শুকিয়ে আসলে দিয়ে দেব জল। কোনোভাবেই মশলা যেন কড়াইতে লেগে না যায়। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভিন্ডি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় বেশি নাড়াচাড়া করলে ভিন্ডি গলে যাবে, তাই বেশি নাড়াচাড়া করার একদমই প্রয়োজন নেই। এবার উপর থেকে একটু কসুরি মেথি হাত দিয়ে রগড়ে নিয়ে ছড়িয়ে দিয়েছি। কসুরি মেথি ভিন্ডির সাথে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এতে করে কসুরি মেথির যে ফ্লেভার সেটা ভিন্ডির মধ্যে ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন সমস্ত মশলা ভিন্ডির ওপর কেমন কোট হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর দিলাম হাফ লেবুর রস। তৈরি হয়ে গেল মশলা ভিন্ডি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সাইড ডিশ হিসাবে বানিয়ে নিতে পারেন। এবার বানিয়ে নেব একটু ধনেপাতার চাটনি, যেটা খুব চটপট বানিয়ে নেওয়া যায়। এর জন্য মিক্সিং জারে নিয়েছি ফ্রেশ ধনেপাতা, নিয়েছি একটু আদা কুচি, তো 8-10টা রসুনের কোয়া আর হাফ কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে। চলুন তাহলে পরিবেশন করে নেওয়া যাক। আমি 3টে রুটি নিয়ে নিয়েছি। রুটির সাথে এই চটপটা ভিন্ডি মশলা অসাধারণ লাগে খেতে। আপনারাও ট্রাই করতে পারেন। আর সাথে ধনেপাতার চাটনিতে স্বাদ মতো একটু সর্ষের তেল আর হাফ লেবুর রস মাখিয়ে নেবেন। তাহলেই রেডি আপনার কমপ্লিট মিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।